দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করতে কোন জায়গায় কত টাকা খরচ যায়, এছাড়াও কিভাবে আবেদন করতে হবে এবং পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসে এবং কিভাবে পরীক্ষা দেবেন, এ টু জেড নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে। আমি প্লে লিস্ট আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার পর আপনি পাস করছেন নাকি ফেল করছেন, কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই যাচাই করতে পারবেন। অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য সরাসরি আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। সার্চ অপশনে আমি ক্লিক দিয়ে লিখবো ডিএসপি রেজাল্ট, সার্চ দিয়ে দেবো। এখানে প্রথম যে লিঙ্কটা আছে দেখুন আপনার ওয়েবসাইটে, এই লিঙ্কটার উপরে ক্লিক দিতে হবে, সাথে সাথে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আমাদের একটা ফর্ম পূরণ করতে হবে। তো পরীক্ষার ধরন এটার উপরে ক্লিক দিয়ে আমরা লার্নারের এক্সাম দিয়েছিলাম, এই জন্য লার্নারটা সিলেকশন করে দেবো। তারপর শাখা মানে আপনি কোথায় পরীক্ষা দিয়েছেন, তো আমি বরিশালে পরীক্ষা দিয়েছি এই জন্য বরিশাল সিলেকশন করে দেবো। নিচ থেকে আমরা পরীক্ষার স্থানের উপর ক্লিক দিয়ে আপনার স্থান কোথায় সেটা দেখা যাবে। তো আমাদের পরীক্ষার হল একটাই, বরিশাল বিআরটিএ, তো এটা সিলেকশন করে দেবো। তারপর নিচ থেকে তারিখ সিলেকশন করতে হবে। এখানে যে তারিখে আপনি পরীক্ষাটা দিয়েছেন ওই তারিখটা সিলেকশন করতে হবে। তো আমি 25 তারিখে পরীক্ষা দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে, আমি তারিখটা সিলেকশন করে দিলাম। তারপর নিচ থেকে উপরে যে ক্যাপচার কোডটি আছে এখানে সিকিউরিটি কোডটি লিখতে হবে। তো ফাঁকা জায়গাটা আমি দেখে দেখে উপরের সিকিউরিটি কোডটা লিখে দিলাম। তারপর নিচে দেখুন অপশনে আমি ক্লিক দেবো। দেওয়ার সাথে সাথে আমার গ্রুপে যারা যারা পরীক্ষা দিয়েছে সবার রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে। দেখুন পাস, ফেল, অ্যাবসেন্ট, যাবতীয় তথ্য। এখন এখানে আমার রেজাল্ট আমি কিভাবে খুঁজে পাবো? তো আমার রেজাল্টটা খুঁজে পাওয়ার জন্য এখানে সার্চ অপশনে আমি ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর যদি আপনাদের রোল মনে থাকে তাহলে আপনারা এখানে রোল লিখবেন। যদি রোল মনে না থাকে তাহলে এখানে আপনার নামটা লিখবেন। কারণ আমার নামে যত আছে সব কিন্তু চলে আসছে। এখানে আমার বাবার নামটি ফলো করতে হবে। তো আমি আমার বাবার নামটি আছে এটা ফলো করে দেখলাম আমার রোল হচ্ছে 135। তার মানে কি আমার এইটা, এবং পাশে টান দিয়ে দেখুন আমার পাস আসছে। এবং আমি এখানে ভিউর অপশনের উপর ক্লিক দিলে আমি কি কি এক্সাম দিয়েছি এখানে লাইট মোটরসাইকেল দেখা যায়, মানে ভারী যানবাহন এবং মোটরসাইকেল দুইটা একসাথেই আমি ড্রাইভিং লাইসেন্স করছি, এই জন্য এইটা আসছে। তো আপনার উপরে সার্চ অপশনে রোল অথবা যদি আপনার নামটাও মনে না থাকে আপনার বাবার নাম লিখে দেবেন, তাহলে কিন্তু ইজিলি চলে আসবে আপনি পাস করছেন নাকি ফেল করছেন। এছাড়াও আপনার ফোনে এসএমএসও চলে আসবে। দেখুন আমার ফোনে কিন্তু এই এসএমএসটা চলে আসছে, আমি পাস করছি। টেকনিক্যাল সমস্যার কারণে অনেক সময় এসএমএস আসে না, আপনারা এভাবে অনলাইনে যাচাই করতে পারেন। এখন অনলাইনে এভাবে আপনার পাস আসার পর এখন পরবর্তী কার্যক্রম কি, আপনারা অন্যভাবেও কিন্তু দেখতে পারেন পাস করছেন নাকি ফেল করছেন। সেক্ষেত্রে যদি আপনারা সরাসরি ক্রোম ব্রাউজার চলে যান, যদি সার্চ অপশনে ক্লিক দিয়ে লেখেন বিআরটিএ, সার্চ দিতে যেতে হবে। এখানে বিআরটিএ লগইন যে ওয়েবসাইটটা এটার উপরে ক্লিক দেবো। তো দেওয়ার পরে এখানে যখন আমরা আবেদন করছিলাম ইউজার নাম এবং পাসওয়ার্ড কিন্তু লগ ইন করছিলাম যখন আবেদন করছিলাম তখন, তো এখানে একইভাবে ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারেন। যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগেট দিয়ে আপনারা পাসওয়ার্ডগুলো রিকভার করে নিতে পারেন। আমি এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নিচে যে সিকিউরিটি কোডটা আছে এটা লিখে আমি লগ ইন করে নিব। লগ ইন করার সাথে সাথে এখানে কিন্তু এভাবে চলে আসবে। এখানে দেখুন আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আমার আবেদনটা দেখা যাবে। পাশে টান দিলেই দেখা যাবে কৃতকার্য, মানে আমি যে পরীক্ষাটা দিছি সেটা আমি পাস করছি। এখানে দেখুন গ্রিন আকারে দেওয়া আছে। যদি ফেল যদি করতাম তাহলে এখানে কিন্তু ফেল আসতো। পাস করার পর ড্রাইভিং লাইসেন্সের ফিটা এখানে প্রদান করতে হবে। মূলত আবেদনের সময় আমরা 500 টাকার মতো খরচ করছিলাম, এখন বাকি টাকাটা এখান থেকে প্রদান করতে হবে। তো পেশাদারের ক্ষেত্রে আপনার 2500 কি খরচ সহ 2600 টাকার মতো নিতে পারে, এবং যদি অপেশাদার 10 বছরের জন্য লাইসেন্স করে 150 টাকার মতো খরচ সহ যাইতে পারে। তো আমি অলরেডি পেমেন্ট করে ফেলছি, আমার স্ক্রিন রিপোর্টের সমস্যা ছিল এই জন্য আমি আপনাদের পেমেন্টটা দেখাতে পারলাম না। ওটা ইজিলি যখন আমরা আবেদনের সময় পেমেন্টটা করছিলাম একইভাবে বিকাশ নগদের মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে শুধুমাত্র টাকা রিচার্জ করে নেবেন বিকাশে, তাহলে কিন্তু হবে। তো এখানে আমার কিন্তু পেমেন্টের তারিখটা দেখা যাচ্ছে, এবং পাশ থেকে যদি আমি এখানে ফর্মটা দেখাই আপনাদের, ফর্মটা ওপেন করার পর এখান থেকে আমি যদি নিচে চলে যাই দেখুন আমার 3000 টাকা কোথায় কত টাকা খরচ নিতে আছে এ টু জেড পেমেন্টের ডিটেলসটা রসিদটা দেখাচ্ছে। তো ইজিলি আপনারা পেমেন্ট করে এভাবে কিন্তু রসিদ আপনারা অনলাইনের মাধ্যমে দিয়ে দেবে। আর আপনি এই রসিদটা পাওয়ার সাথে সাথে বলতেন যে আপনার পেমেন্টটা 100% হয়েছে। এবং পাশ থেকে যদি এই দেখুন অপশনে ক্লিক দিই, দেখুন দেখা যাবে এখানে আপনি কি কি কার্যক্রম করছেন এবং আপনার লাইসেন্সটা হাতে পাওয়ার পর্যন্ত যত প্রসেসিং আছে তারিখ অনুযায়ী এখানে দেখা যাবে। পেমেন্ট করার পর আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের ই ড্রাইভিং লাইসেন্স দেবে। সাধারণত পেমেন্ট করার 3 দিন পরে ই ড্রাইভিং লাইসেন্স দেয়। ই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর কীভাবে আপনারা পিডিএফটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর আপনার সপ্তাহে একটা কার্ড কীভাবে তৈরি করবেন এ টু জেড নিয়ে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এক্ষেত্রে এই বিষয়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন।